কেমন আছেন সবাই? শরীর ভালো আছে? হ্যাঁ, নেমে গেছে একটু একটু হতো না। হ্যাঁ, ওকে দেন। এই বৃষ্টিতে উপর থেকে পানি পড়ে আর নিচের থেকে পানি ওঠে, ঠিক না বেঠিক? উপর থেকে বৃষ্টি পড়ে আর নিচের থেকে পানি ওঠে, এর মধ্যেও যে আপনারা বসে আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আপনারা আমাদের থেকে ভালো। আপনারা কি আমাদের থেকে, কথা কয় না, আপনারা বোঝেননি মনে হয়। আপনারা আমাদের থেকে কি এত সুন্দর আরামের চেয়ারে বসানোর পরে না, সাউন্ড তো খুব ভালো, মাশাআল্লাহ। একটু এই মনিটরটা একটু দেন, এই মনিটরটা একটু ছেড়েন। আপনি মনিটরটা একটু সরিয়ে দেন বাজান। হ্যাঁ, মাইক যদি আপনি বন্ধ করতেন তা আমরা তো আমলি করে খাবো। হ্যাঁ, তো আমি বলছি যে আপনারা আমাদের থেকে কি কেন ভালো? আমাদের এত আরাম করে বসায় টাকা দিয়ে রেখেছিল, আসতে হবে, কত টাকা খরচ হবে সেটা সহ, আবার খাওয়াবে, আবার পকেটে দেবে, তারপরেও মিজাজ গরম, কথা কয় না। আমি বলে আমলি করবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu anfusakum wa ahlikum nara وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এসো হে রাসূল আমার ফিরি আমাদের মাঝের নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে
তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার মনে হলো আপনাদের খুব কষ্ট দিয়ে ফেলছি, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ তাসবিহ জপে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা যখন একবার বলে তার জন্য জান্নাতে একটা গাছের চারা রোপণ করা হয়। তো আমি জিকির করলাম, আমার মনে হলো যে আপনাদের খুব বেশি পেরেশানির মধ্যে ফেলে দিলাম। জয় বাংলা, হ্যাঁ এটা সুর আছে না, মনে আছে না? হ্যাঁ স্লোগান এটা দিই, কারণ এই স্লোগান দিতে দিতে সেদিন এক জায়গায় আমার কোথায় কুমিল্লায় মনে হয়, ভুলে গেছি কোন জায়গায়, আমার রিসিভ করে নিয়ে যাচ্ছে স্লোগান দিচ্ছে। তো দিতে দিতে এক ফাঁকে বলেছে যে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। ও উল্টায় স্লোগান যে দিচ্ছে, ও কয় আমরা ভয় করি না বুলেট বোমা। শ্রোতারা কয় যে আমরা সবাই মুজিব সেনা। মানে মুজিবরে এত কায়দা করে মুখস্থ করাইছে যে ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা। ভাইরা আমার, তো এখানে জিকির করা, যত কথা বলি না কেন, একবার সুবহানাল্লাহ বলার দাম হবে না, একবার আলহামদুলিল্লাহ বলার দাম হবে না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার দাম হবে না। গোটা দুনিয়া বিক্রি করলেও লা ইলাহা ইল্লাল্লাহ এর যে বরকত, এর যে ফজিলত এবং এর যে দাম, গোটা দুনিয়া বিক্রি করলেও হবে না। আমরা বুঝি না ভাই, আমরা বুঝি না। ভালো কথা ভালো কাজ আমরা করতে নারাজ। ওই যে লালন ফকির বলে, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো কোন আজব কারখানা। ও জাত গেল বলো, ঠিক না ভাই? ঠিক। সত্য কাজে আমরা কেউ রাজি না। আবার সমালোচনা করব, গীবত করব, পরনিন্দা করব, পরচর্চা করব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান রবের যে আপনাদের অন্তত জিকির করেন আর না করেন, এই কোরআনের মাহফিলে বৃষ্টি, বর্ষা, বাদল, ঝড়, মেঘ ডাকানি, গুঙ্গানি সব কিছুকে উপেক্ষা করে অন্তত এসে যে বসেছেন, উপর থেকে টপ টপ করে পানি পড়ছে, নিচে থেকে ভিজে যাচ্ছে, তারপরে বসেছেন, আমি মনে করি আপনারা আমার থেকে অনেক ভালো। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি সকাল থেকে অপেক্ষায় ছিলাম যে কমিটি যদি ফোন দেয় তাইলে যাব, না দিলে যাব না। আমি অন্য কাজে ছিলাম। আমি শুনলাম আমার আব্দুল্লাহ মামুন ভাই বলেছেন যে মাহফিল করা সম্ভব হবে না। এটা শোনার পরে আমি জিহাদ ভাইকে বললাম আলহামদুলিল্লাহ, যদি তাই হয় তাইলে আমাদেরও কাজ আছে। আমার ছেলেপিলেগুলো ও গাড়িতে আসতে যেয়ে খালি ঘুমায় ঘাড়ের পরে পড়তেছে। মানে গতকালকে থেকে আজ পর্যন্ত মনে হয় ঘুমানোর সময় পাইনি একটা মিনিটও। আমাদের মাদ্রাসার পিকনিক ছিল, এটা নিয়ে খুব ব্যস্ততা, ওদের ব্যস্ততা বেশি গেছে। আমি আবার গতকালকেও মাহফিল মনে হয় 2 জায়গায় কুপায়, তারপরে বাড়ি গেছি। তো এইভাবে আবার আজকেও এই লাউজানি একটা কুপায় থুয়ে তারপরে এখানে আসলাম। মনে করি না যে হুজুর একটা কুপান দেশ। তো এইভাবে আবার এদিক সারাদিন পিকনিক। তো
তো সব মিলাই এই ব্যস্ততার মধ্যে চিন্তা করলাম যদি না যাওয়া লাগে তাহলে লাউজানি রিল্যাক্সে কথা বলবো। তো হঠাৎ করে শুনলাম যে না, এখানেও কুপাকুপি করা লাগবে। যাক, আল্লাহ নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারাও এসেছেন, এই বৃষ্টিতে যা এসেছেন একেবারে খারাপ আসেন না। এই বৃষ্টিতে এত আসার দরকার ছিল না। বাড়ি কম্বলের মধ্যে বউ নিয়ে শুয়ে থাকবেন তা না, এখানে এসে, তাই না? আর আইসেই যখন পড়িছেন তখন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলা যায় না? এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলেন। কিন্তু এর মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে। তো তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ এর মতো বড় সাক্ষ্য আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এর থেকে বড় কথা এই পৃথিবীর পরে আর নেই। আর ব্যাখ্যা বিশ্লেষণে সে আমার শায়েখ জামালউদ্দিন উস্তাদজি উনি করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শর্টকাটে যদি বলি, আল্লামা সাইদি বলেছিলেন বিয়ের সময় আমার আব্দুল্লাহ আল মামুন ভাই বলল যে যখন বলিছে উনি বলিছে কবুল, আর উনার বেগম সাহেবাও কি বলিছে, হয়তো বলিছে, বলে নাই, চুপ করছিল, কাঁদছিল, কান্দি কাঁদি এইটুক বলেছে হয়তো, বা আলহামদুলিল্লাহ তা বলে কিনা। যদি অন্য জায়গায় লাইন থাকে তা আলহামদুলিল্লাহ বলে। ও আরো মনে মনে করে চেয়ারম্যানের ছেলে, তোর মন রাখতে পারলাম না, এখন কি করে। তো এই যে যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে কেউ, কেউ কবুল বলে, এই যে বললো। এরপরে এখন আব্দুল আল মামুন ভাই বিয়ে করে আনার পরে তার খাওয়ানো, পরানো, মাখানো, শাড়ি, গয়না, হাড়ি, কড়াই, মাছ, মাংস, গোশত সব কিছু উনার দায়িত্ব, ঠিক না বেঠিক? কি পড়বে, কি পড়বে না, কি খাবে, কি খাবে না। এখন যদি উনি বলে খালি শুধু 3 বার কবুল করেছি, এর জন্য তোমার শাড়ি কিনে দিতে হবে, তুমি পাগল হয়ে যাও, এটা হবে না। যদি এটা বলে, স্ত্রী কি মানবে? স্ত্রী বলবে তোর মতো মকসেদেরও দরকার নেই, আমি আমারও মাল কয়টা আছে দেখবি, ঝাঁকি দেবো, গদ খালি চলে আসবে, ঠিক না বেঠে? তো এই জন্যই ওই কবুল বলার কারণে। আবার উনি স্ত্রী যদি বলে যে শোনো এখন এই করতে হবে, তাই করতে হবে, মশারিটা টানাই দাও, আজকে খিচুড়ি রান্না করো, বৃষ্টি হচ্ছে একটু রুটি বানাও, যদি পারো একটা মুরগি ধরে জবাই করো, কবুতরের গোশত রান্না করো, এইগুলো যদি বলে, স্ত্রী যদি বলে তোমার তো খালি শুধু আমি, আমার কইছিল যে আব্দুল্লাহর সাথে রাজি আছো কিনা, আমি কইছি কবুল, এর জন্য তোমার ভাত রেঁধে খাওয়াইতে হবে, তুমি আমার কি মনে করো? তো কবে তাহলে তোর পথ তুই দেখ, আমি মাদ্রাসায় পড়তে ম্যাট্রিকের সময় একজনের সাথে লাইন মারিলাম, মনে আসছে কথার কথা, ঠিক না বেঠে? কারণ তুমি যদি কবুল পড়ার পরে এত কিছু না করতে, তাই না বাজান? হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই জন্য বাজানের কাছ থেকে একেবারে রিভিউ করে নিলাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো সব মিলাই কালেমা আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলি, গোটা দুনিয়া এটা বিক্রি করলেও এই কালেমার দাম হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলছেন যে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দেন। সুতরাং আমরা একটু জিকির করব, একটু কথা বলবো, এগুলো বলাই আমাদের যেন জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে, এরকম না? অথচ রাজপথে স্লোগান দিবে না, আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা এখন কলকাতায়, তুমি এখন কোথায়, ঠিক না বেঠে? নেতা তো কলকাতায়, নেত্রী কলকাতায়, তুমি কোথায়? দিল্লি। কোথায় নেত্রী? কোথায়? দিল্লি। চেচুড়ি নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 7ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার আব্দুল সত্তার খান, যিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চেচুড়ি কেবি মাধ্যমিক বিদ্যালয় ও সভাপতি এই মাদ্রাসার শ্রদ্ধাভাজন, আমাদের পাশেই রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। মাদ্রাসার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, ঠিক কিনা? কত সুন্দর, এখন দেখতেও ভাল লাগে। পাঁচিল হয়েছে, চারিদিকে একটা গেট হয়েছে, সুন্দর একটা পরিবেশ হয়েছে। এই অবদান কাদের? কাদের? আপনাদের। আপনাদের অবদানে হুজুররা তো এসে ওয়াজ করে টাকা নিয়ে বাড়ি গেছে, হ্যাঁ, বলছে যা বাকি আছে সেগুলো। মাদ্রাসা আপনাদের, করবেন আপনারাই, ঠিক কিনা? আমি একটা মাদ্রাসা করেছি, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমি আমার মতো করে ওয়াজ করে নিয়ে যাচ্ছি, আর খরচ করছি, সাক্ষী হিসেবে আমার সফর সঙ্গী যারা আছে তারা জানে। তো আমি যেহেতু ব্যক্তিগতভাবে করেছি, সুতরাং আমার ব্যক্তিগত টাকা খরচ করতে হচ্ছে। এই মাদ্রাসা যেহেতু আপনাদের সমাজের, সুতরাং এই সমাজের লোক এই মাদ্রাসাটা যা করা দরকার তাই সমাজ করতে রাজি আছে না নাই?
এই মাদ্রাসার জন্য করতে রাজি আছে, আমি জানি, এবং তাদের দানেই তো এত দূর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আজকে আলোচনা করবেন, আমাদের শ্রদ্ধাভাজন ও অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশের গণমানুষের নেতা, জনপ্রিয়, জননন্দিত, বাংলাদেশের বর্তমান বৃহত্তর এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মুহতারাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব, যিনি সাবেক এমপি খুলনা 5, আমাদের মাঝে তাশরিফ আনবেন ইনশা সম্ভব। এসে গেছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। উনি আসবেন কিছুক্ষণের মধ্যে, অপেক্ষমান রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, খতিব, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা, এবং আলোচক বাংলাদেশ বেতার ও টেলিভিশন শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার আলোচনা করেন। উনাদের আলোচনায় আসর পড়ে। আমরা যে আলোচনা করি, এই আলোচনা জাতির খোরাক না। এই আলোচনা মানুষের কিছুটা আনন্দ দেয়, হাসি, বিনোদন, ঠাট্টা, তামাশা, এইগুলো। কিন্তু উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের পথের পাথেয়, বলেন সুবহানাল্লাহ। উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের নাজাতের ওসিলা। উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের মুক্তির পথ। উনারা যে আলোচনা করেন সে আলোচনাগুলো আমাদের চলার পথটা সহজ করে দেন, পরকালীন জীবনে প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, এবং এই দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালীন জীবন কল্যাণের করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাদের আলোচনা শোনার দরকার আছে না নাই? আমার মতো বক্তার দাওয়াত না দিলে কোনো দুঃখ নাই। আমি বলি, ভাইরাল বক্তাদের যদি মাইনাস করেন, সেই ভাইরাল বক্তাদের মধ্যে হয়তো আমিও পড়তে পারি, আমি যদি সেই সাথে মাইনাস হয়ে যাই, কোনো দুঃখ নাই। প্রকৃত অর্থে যারা কোরআন হাদিসের আলোচক, তাদের সামনে আনার দরকার আছে না নাই?